ডুপ্লেক্স বাড়ি, গেটে তালা। সকাল থেকেই ভেতরে ঢোকার ব্যর্থ চেষ্টা করছেন ৬০ এক নারী। বিদ্যাকে আটকাতে তালা ঝুলিয়ে রেখেছেন তারই আদরের সন্তান। হৃদয় বিদারক এই ঘটনাটি নওগাঁর কাজীর মোড় মহল্লার। স্থানীয় সূত্রে জানা যায় ৪ বছর আগে মারা গেছেন বিদ্যা বিলকিস বেগমের স্বামী আমিনুল ইসলাম কবিরাজ। সে সময় বাড়িটি ২ মেয়ে, ১ ছেলে এবং স্ত্রীর নামে বাটোয়ারা করা হয়। এক মেয়ে তার অংশ দান করে দেন বিদ্যা মাকে। তবে বাড়ির সিংহভাগ দখলে মরিয়া হয়ে ওঠে ছেলে জুমাতুল এম ইসলাম সৌরভ। বাড়ি লিখে দিতে রাজি না হওয়ায় সোমবার মাকে ঘর থেকে বের করে দেয় পাষণ্ড সন্তান। এরপর অসহায় বিলকিস বেগমের ঠাঁই হয়েছে নিজেরই বাড়ির দরজার বাইরে। আমার ছেলে মেয়ে ছাড়া আমার কে আছে? আমি কার কাছে যাবো? আর ছেলে মেয়ের কাছে, হয় মেয়ের কাছে যাবো, না হলে ছেলের কাছে থাকবো। আমি আমার বাসায় থাকবো। প্রত্যেকটা কথা মিথ্যা, এত মিথ্যা, মানে কি বলবো, আমি মা হয়ে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। খবরটি জানাজানি হলে ঘটনাস্থলে উপস্থিত হন সাংবাদিক ও মানবাধিকার কর্মী। তবে দরজা আটকে দাঁড়িয়ে থাকে অভিযুক্ত সৌরভ। মা ছেলের কাস্টডিতে জীবদ্দশায় থাকতে পারে, এক্স্যাক্টলি, কিন্তু সে নিজে স্বেচ্ছায় তার কাস্টডি আমার কাছ থেকে সরায় তার মেয়ের কাছে নিয়ে গেছে। সেটা কোর্টের মাধ্যমে আসতে হবে। আপনি তো কোর্টে, আমি যেহেতু কোর্ট থেকে এই অর্ডার নিয়ে আসছি, এইটা হচ্ছে নিষেধাজ্ঞা। ওইরকম ভাবে কোনো নিষেধাজ্ঞা, আমি বললাম তো এই মামলাতে তারা অ্যাপিয়ারই হয় নাই। এই মামলাতে আমার বাসা নিয়ে যে মামলা, এই মামলা আমি করেছি, এই মামলাতে তারা অ্যাপিয়ারই হয় নাই এখন। এই ঘটনাকে মানবাধিকার লঙ্ঘন বলে অভিযোগ করেন মানবাধিকার কর্মী। তাহলে এইখানে তাকে তার বাড়িতে তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না, এটা তো অবশ্যই মানবাধিকার লঙ্ঘন। এই কারণে তার উত্তরাধিকার জমিতে ঢুকতে দিচ্ছে না, এটা একটা অপরাধ। পাশাপাশি সেই সন্তান হিসাবে তার মায়ের দায়িত্ব নিচ্ছে না, এটা মহা অপরাধ বলে আমরা মনে করছি, মানবাধিকারের চরম লঙ্ঘন বলে মনে করছি। একসময় বিদ্যার পক্ষে অবস্থান নিয়ে দরজার তালা ভাঙার চেষ্টা করেন স্থানীয়রা। তবে সৌরভের পক্ষের লোকজন সে সময় হামলা করে বসে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ।